নতুন আলো, সেই আলোর পথ ধরে চলতে চলতে কখন যেন এক স্বপ্নের জালে জড়িয়ে পড়েছি, আমি সেটা ভাবতেও পাইনি। তাই আমার স্বপ্নময় রাজপুত্রকে নিয়ে আমার আমার ভাবতে বড় ভালো লাগে। তাই তো তাকে নিয়ে ভাবতে ভাবতে আমি বন্ধ করুন ওই অবাস্তব স্বপ্ন দেখা, বন্ধ করুন। যারা অনেক কল্পনার জাল বুনে মনের মাঝে স্বপ্নের ইমারত করতে চাই, ইচ্ছে করে সেই জলটাকে ছিঁড়ে ফেলে আমি সেই স্বপ্নের স্বপ্নটাকে একেবারে ভেঙে গুড়িয়ে দিই। কেন 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 আমার ভালোবাসার প্রতি তোমার এত কেন? ভালোবাসার প্রতি নয় মেনসা, ভালোবাসার প্রতি নয়। অন্তরের মাঝে দমনাগিনীর ছবল মারতে তৈরি হয় আর আমি সেই নারীকে ঘৃণা করি। সব নারী তো পারে না। আপনি ওই ভালোবাসার নেশাটাকে ভুলে গিয়ে সর্বনাশের আগুন নিয়ে মেতে উঠতে পারেন। বিকৃত সুখের লোভে অতি প্রিয়জনরে বসিয়ে দিতে পারে স্বার্থের ছুরি, হিংসার ছুরি। এই উল্কা আকাশ থেকে ছিটকে পড়া একটা আগুনের ধোঁয়া অন্তরের মাঝে জ্বলতে জ্বলতে আমার স্নেহ, প্রেম, মায়া, একেবারে পাশে উঠে গেছে। তাই তো আপনাকে আমি বলছি, এই পাশে ঢুকে আপনি দয়া করে ভালোবাসার সন্ধান করতে আসবেন না, তাহলে আপনাকে সারা জীবন শুধু কাঁদতে হবে। জানেন স্যার, এই উল্কার জীবনে ছিল, এই উল্কার জীবনে হাসি ছিল, গান ছিল, সাথী ছিল, সাথে জানিস না, আমি তোর জন্য একটা বন্ধু খুঁজে নিয়ে জীবনের কাছে ফিরে গিয়ে কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাচ্ছি। আমি তাকে ফলে খুঁজিয়ে খুঁজিয়ে এখানে নিয়ে এসেছি। দায়িত্ব একটা রুগী তো পারে অন্য একটা তাই তো আমি চাই ওরা দুজন রুগী একে অপরের মনের চিকিৎসা করবে। দাঁড়া, আমি তাকে ডাকি। ওই হে ওই হে আরে ওই ঘরে একা
একা একা না বসে আমার বোনের কাছে এসো, আমি তার সঙ্গে একটু আলাপ করিয়ে দিই, তাহলে এসো। আমার প্রধান মতামত হলো আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। মুহূর্তের উত্তেজনায় যে ভুল আমি করতে চেয়েছিলাম, সাগর, সাগর তুমি? তুমি এখানে কি মুশকিল, ওরা তো দেখছি দুজনকে আগে থেকে চিনে। কেন চিনব না? আমরা দুজন তো একই কলেজে পড়তাম ডাক্তারবাবু। হ্যাঁ, যাক যাক যাক, খুব ভালো হলো। তোদেরকে আমাকে আর নতুন করে পরিচয়টা করিয়ে দিতে হলো। কিন্তু সাগর, তোমার জীবনে কি এমন দুর্ঘটনা ঘটেছিল যার জন্য তুমি আত্মহত্যা করতে গেছিলে? এ কথা বলার ধৈর্য আজ আমার নেই স্বপ্না, তবে এ কথা সত্য, আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে তুমিও ওই এক পথেই হাঁটতে। মন যার দুর্বল, সেই তো নিজেকে শেষ করার কথা ভাবে। সাধন সংগ্রাম করে বেঁচে থাকাটাই তো আসল জীবন। ডাক্তারবাবু, মুহূর্তের উত্তেজনায় বুদ্ধি ধ্বংস হয়ে মানুষ আত্মহত্যা করতে যায়, কিন্তু সেই সময় তাকে যদি বাধা দেওয়া যায় তাহলে তার আত্মহত্যা করার ইচ্ছাটা অনেকটাই কমে যায়। কি হে সাধন, কথাটা আমি ঠিক বললাম তো? ডাক্তারবাবু, আত্মহত্যা করার ইচ্ছা আমার না থাকলে বেঁচে থাকার ধৈর্যটা আজ আমার নেই। সাগর, এবার আপনি আমায় অনুমতি দিন, এই দেশ ছেড়ে আমি অন্য কোথাও গিয়ে নো নো নো, সম্পূর্ণ সুস্থ করা না অবধি তোমার কিন্তু কোথাও যাওয়া চলবে না। ডাক্তারবাবু, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দাদা না চাইও তোমাকে আজ আমার বিশেষ প্রয়োজন আছে। আমার কিন্তু তাহলে তবে আর কি, তাহলে তোরা দুজন মিলে একে অপরের প্রয়োজনে লেগে যা, আর সেই খুশিতে আমরা একটা গান গাইবো। হ্যাঁ, ঠিক আছে, গাইছি। সে আনন্দে আমরা সবাই মিলে গাইবো। বাজবো ভালো, রাখবো ধরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি থাকবো এখানে। বাজবো ভালো, রাখবো ধরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি থাকবো এখানে। বাজবো ভালো, রাখবো ধরে। না, না করবেন না, আমি পারবো না, আমার পক্ষে অসম্ভব। অসম্ভবকে সম্ভব করতে হবে তোমারে, তুমি তো সেটা অভিনয় করবে। কিন্তু কিন্তু একটা অচেনা লোককে আমি কি করে একই ঘরে একই ছাদের চললে এইভাবে অভিনয় করবো, যদি ওর সীমা ছাড়িয়ে ও কোনোদিন আমাকে। মনে তোমায় ভাবতে হবে না তোমারে, শুধুমাত্র 1 মাসের জন্য তোমরা আকাশ সাজিয়ে বাড়িতে রাখবো, আর ছলে বলে কৌশলে তুমি ওর সাহায্যে এবারে সমস্ত দলিল পত্র, ব্যাংক অ্যাকাউন্টের কাগজ ওর সাথে হাতানোর চেষ্টা করবে। তারপর কাজের শেষে ওই বুড়ো আদর্শ চৌধুরী আর অন্ধ আবিরকে পথে নামিয়ে ওই টোটাল সম্পত্তিটা আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে দেব। তুমি ঠিক বলেছো বলো।
কথা বলেছো। ওই আদর্শবান আদর্শ চৌধুরী আর ওই পথ ধারণী আবির চৌধুরীকে আমি এবার উচিত শিক্ষা দেব। সাবাস ডার্লিং, সাবাস। আরে এই তো আমি চাই। ওই আদর্শ চৌধুরীর সাধারণ সংসার তাদেরকে রঙ্গ বলতে আমি আজ থেকে আবার একটা নতুন ক্যারেক্টার প্রবেশ করিয়ে দিলাম। আমার নির্দেশ মতো করে যাবে সুনিপুণ অভিনয়। অভিনয় আমিও করব, কল্যাণ তোমার সাজানো ওই নতুন ক্যারেক্টারের সাথে সমান তালে তাল মিলিয়ে আজ থেকে শুরু করে দিলাম আমার এক ভয়ঙ্কর দেখো বাবা, দেখো তো মা, সকালের ওষুধ কোনটা? আজকাল চোখে ভালো দেখতে পাই না। প্রতিমাটা থাকলে সে সময় মতো ওষুধগুলোকে খাইয়ে দিত। দেখো না, দেখো না বৌমা, ওষুধগুলো দেখিয়ে দাও। এই দিন একটা ওষুধ। তুমি আমার ওষুধগুলো ফেলে দিলে। হ্যাঁ, ফেলে দিলাম। তা আপনি কি ভেবেছিলেন যে আপনার ওষুধগুলো আমি বেছে নিয়ে আপনার গলায় গুঁজে দেবো? ওরাই গুছিয়ে দেবে কেন বৌমা? আমি তো তোমাকে বলেছিলাম দেখুন, আমি আপনার বাবার চাকর নই যে দিন রাত আপনার সেবাদাসী হয়ে আপনার সেবা করবো। সেবাটাই তো নারী সহজাত ধর্ম বৌমা, সে কথা নাকি তোমরা ভুলে গেছো। থামুন! এসব ফরিদা ছেড়ে আমার কথাটা মন দিয়ে শুনুন। শুনুন, আজ থেকে এই বাড়ির সমস্ত কাজ মানে বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, বাজার করা সব সব কিন্তু আপনাকেই করতে হবে। তুমি কি এবারে চাকর বৌমা? আর একটা কথা শুনুন, আপনার ওই অন্য ছেলেটাকে বলে দেবেন বেকার হয়ে বাড়িতে অন্ন ধ্বংস না করে হয়তো একটা কাজ খুঁজে নেই, আর না হলে রাস্তায় বেরিয়ে গিয়ে অন্ধ সেজে মানুষদের সামনে হাত বাড়িয়ে বলুন, বাবু মশাইরা আমি এক অন্ধ ভিখারি, দয়া করে আমাকে একটা পয়সা ভিক্ষে দিন না বাবুরা, দিন না, দিন না বাবুরা, একটা পয়সা ভিক্ষে দিন। আমার প্রথম ভিক্ষেটা আমি তোমার কাছেই চাইলাম বৌদি। এই অসহায় অন্ধ আবিরের শূন্য ঝুলিতে ভিক্ষে দাও বৌদি। হ্যাঁ, দেবো। তবে করুণা নয়, দেবো শুধু ঘৃণা। আমি আশীর্বাদ ভেবে আমার মাথায় তুলে নিলাম বৌদি। এত আঘাত তুই সহ্য করতে পারবি? বাবা পারবো না, বাবা কেন পারবো না? তুমি যদি এই বয়সে এত আঘাত অপমান সহ্য করতে পারো, তবে আমি কেন পারবো না বলতে পারো? কি হয়েছে? আমি আঘাত অপমান সহ্য করছি, আমি তো খুব ভাবতে আছি। বলতে পারি স্বামীর, বলতে পারি কোন বাড়ি কোন বৌমা এই জীবন সম্পর্কের প্রতি এত খাতির যত্ন করে। তাই বুঝি তোমার আদরের বৌমার বিশেষ আবদার রাখতে এই বাড়ির বাসন মাজা থেকে শুরু করে বাজার করা সমস্ত দায়িত্ব তুমি নিজের কাঁধে তুলে নিয়েছো বাবা? আরে না, আমি যে বড় নিরুপায় বাবা, তাই নিজের কর্তব্য রক্ষা করতে গিয়ে আমি বড় ভুল করেছি, তাই সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে গিয়ে আজকে শুধু আমার চোখের জল। বাবা এই যে, চোখ
জন্য উপযুক্ত একটা লাগাম আমি ঠিক কখনো কি শাসন করা যায়? আরে এই হাতটা তো ঈশ্বর তোমাকে দিয়েছে আদর করার জন্য, সোহাগ করার জন্য। বাবা হ্যাঁ হ্যাঁ, আমি তোমার মানে স্বামী। আকাশ, রাতে বাবার উপর অভিমান করে যে আকাশ তোমাকে ছেড়ে নিরুদ্দেশের পথে পাড়ি দিয়েছিল, সেই আকাশ আবার তোমার ভালোবাসার জানে তোমার কাছে ফিরে এসেছে। এই, দাদা কি যেন? বাবা, হ্যাঁ, আমি তোমার বড় ছেলে, মানে আকাশ। দাদা, কি যেন নাম? আমি দাদা। কেমন আছো? কেমন আছো? মানে কেমন আছিস রে ভাই? এই ভালো তো। তুমি ভালো আছো তো দাদা? আরে ভাই, হ্যাঁ আমি খুব ভালো আছি রে ভাই। এই অন্ধ ভাই আর বৃদ্ধ বাবাকে ছেড়ে থাকতে তোমার এতটুকু কষ্ট হয়নি দাদা? হয়েছিল, আর হয়েছিল বলেই তো আমি দেখ না আমি আবার তোদের কাছে ফিরে এলাম। এসেছো এসব কথা দেখো এসব কথা থাক না, তুমি অনেকদিন পরে এলে। চলো বিশ্রাম নিতে চলো। ও শিওর তুমি আমার বিশ্রামের ব্যবস্থা করো, আর সারাদিন আমি বিশ্রাম করবো। কিন্তু তোমার হাতে আমি শোনো আরেকটা কথা, আজ আমি প্রথম তোমার হাতে দাদা ফিরে এসো তাই সেই রান্নার সমস্ত উপকরণ দাদাকে কে তোমার পছন্দ মতো বাজার থেকে কিনে দাদাকে ডাকো কি করছে? প্রথম দিন এসে যেভাবে আমার উপরে অর্ডার ফলাচ্ছে, মনে হচ্ছে আমি যেন 7 জন্মের রাষ্ট্রী। সত্যি করে বলো, কে তুমি? আমি তোমার আকাশ। দাদা না 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 এই জন্ম তোমার তো বাবা তুই বলি ফাঁকি দে বাবা না না বলছে তুমি আমি তোমার এই দৃঢ় বিশ্বাসটাকে ভাঙতে যাবো না বাবা। দাদা তুই ওই বাবার মতো বিশ্বাস করিস যে আমি তোর দাদা নই? বল না রে ভাই, বল না। ভাই বলে যখন তুমি আমায় দেখেছো তুমি যে হও না কেন আমি জানবো আজ থেকে তুমি আমার দাদা দাদা হয়ে ভাইয়ের সঙ্গে কখনো চলো না অভিনয় করতে পারো না এই সংসারটা বুঝি শেষ হয়ে গেল দাদা কি বলছিস? বৃদ্ধ বাবা আর বৌদির সীমাহীন অপমান সহ্য করতে না পেরে এই সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল দাদা। আর ভাগ্যের যুবকার মনে হওয়া আমাদের একমাত্র আদরের বোন প্রতিমা কি হয়েছে? আগের বদ্ধ উন্মাদের সহোদরা। ওদের তুমি বাঁচাও দাদা। বাঁচাবো রে ভাই। ওদের তুমি বাঁচাও। আমি ওদের বাঁচাবো। তার আগে শোনে কোন অভিনয় করে ওই তুফানিটাকে না আমার হাতের মুঠোর মধ্যে আনতে হবে। আর তার আগে বাবার কাছে নিয়েছি আমার কি ভাগ্য দেখুন নিজের জন্মদাতা পিতা তার সন্তানকে চিনতে পারছে না, তাই তো বাবার কাছে আমাকে আলাদা আকাশের পরিচয়ে
যেতে হবে। আর অবশেষে আর সব শেষে ওই কমল সামন্ত বাবা ফাঁদে ওকে আমি ধীরে ধীরে মিস্টার উল্কা লক্ষ্যে পৌঁছাতে এখনো অনেক বাকি, তাই তো সময়ের সংকেত পেলেই কক্ষচ্যুত উল্কা হয়ে তোমাকে জাগিয়ে পড়তে হবে ওই লক্ষ্যবস্তুর শিয়রে। তোমার সেই লক্ষ্য প্রস্তুতি কে জানতে পারি কি? তুমি 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 আমি? Yes, তুমি তোমার এত দূর স্পর্ধা, তুমি কিনা আমার বাবাকে অপমান করো, তোমার এত দূর স্পর্ধা, তুমি কিনা আমার ভাইয়ের গায়ে হাত তোলো। এই ছেলেটা আমার সামনে নিচু স্বরে কথা বলবে। আর যদি কখনো এমন দুঃসাহস দেখানোর চেষ্টা করো, তোমাকে আমি টানতে টানতে এই বাড়ির বাইরে বের করে দেবো। কি বলে তুমি? ইউ রস্কেল! খবরদার। দেখলেন তো দেখলেন তো মেমসাহ, দেখলেন তো এই ফার্স্ট অ্যাপিয়ারিং এই উল্কা কেমন আকাশের ভূমিকায় অভিনয় করে আপনাকে তাক লাগিয়ে দিল। অভিনয়? ইয়েস, অভিনয়। আমি দেখি আরে আপনি দেখছি ভীষণ ভীষণ ছেলে মানুষ। আরে এইভাবে পারফেক্ট অভিনয় না করলে ওরা আমাকে আসল আকাশ বলে মেনে নেবে কেন বলুন তো? আরে ঠিক আছে বাবা, ঠিক আছে, এর জন্য আমি আপনার হাত ধরে আরে একই 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 আপনার চোখে দেওয়া দেখি 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 আরে আমার দিকে তাকিয়ে কি ভাবছেন আপনি মেমসাহ? বোধহয় ভাবছি ও বুঝেছি বুঝেছি, বোধহয় ভাবছেন আপনি বোধহয় ভাবছেন সেই অভিশপ্ত ফুলসজ্জার রাতের কথা, তাই না? যে রাত প্রত্যেক নারী পুরুষের জীবনে এক স্বপ্নের রাত, যে রাত দিয়ে শুরু হয় স্বামী স্ত্রীর আসল পরীক্ষা। আপনি হয়তো ভাবছেন সেই মধুময় রাতের কথা, তাই না? আপনি আপনি এটা জানলেন কি করে? এই কথা স্বপ্নে মেমসাহ, স্বপ্নে। আপনি হ্যাঁ হ্যাঁ, আমি স্বপ্নে দেখলাম। কি দেখলেন? আপনি আপনার আসল স্বামীর হাত ধরে একটা মধুময় গান করছেন। আসুন না মেমসাহ, আসুন, আজকে না হয় নকল স্বামীটার হাত ধরে সেই মধুময় গানটা গাইবেন। কি হলো, কি ভাবছেন? আসুন গান না। না, কেন গাইবো? আপনি আমার কে? আজকে রাতে এসো, শপথ করি দুজন দুজনা হাত ধরি। আজকে রাতে আরে বাবা, কি হলো মেমসাহ? আপনার গাওয়া গান আমি গাইবো কেন? শুরু করুন। 1 2 3 4 আজকে এই শোষণ করে অথচ ফুলও নেই আর নেই আমার ফুলসজ্জার সাথী প্রতিমা। ওরা যে আমার প্রতিমাকে অনেক দূরে সরিয়ে নিয়ে চলে গেছে। ওগো ওগো, কি আছো? একটিবার, শুধু একটিবার আমাকে আমার প্রতিমার কাছে নিয়ে চলো না। আমি শুধু দূর থেকে একবার চোখে দেখা দেখি চলে আসবো গো। শুধু একটিবার, শুধু একটিবার তাকে আমি দেখে চলে আসবো, শুধু একটিবার। আমি এসেছি গো, আমি এসেছি। তুমি এসেছো বউ, তুমি এসেছো? ওরা বুঝি তোমাকে আমার কাছে আসতে দিয়েছে?
বিয়েটা হলো, ফুলসজ্জার পর্বটা বাকি ছিল তো এতদিন, তাই আজ আমরা ফুলসজ্জার পর্বটা শেষ করে আমরা নতুন জীবনের পথে প্রবেশ করব। এসো এসো প্রিয়তম, কাছে এসো, কাছে এসো, এসো তুমি কাছে এসো, দূরে থেকো না, এত রাত কেন তাকে উঠে থেকো না, এসো না, এসো না, কাছে এসো না, এসো তুমি কাছে এসো, দূরে থেকো না, এত রাত কেন তাকে উঠে থেকো না, এসো না, এসো না, কাছে এসো না। বন্ধ ঘরে আমরা দুজন, আর কেউ নেই, শুধুই দুজন। বন্ধ ঘরে আমরা দুজন, আর কেউ নেই, শুধুই দুজন। যার যা খুশি ভাবলো, আসবে যাবে বলো কি আর এলো। এসো না, এসো না, কাছে এসো না, এসো তুমি কাছে এসো, দূরে থেকো না, এত রাখলো তাতে বুঝে রেখো না, এসো না, এসো না, কাছে এসো না, এসো না, এসো না। আমার স্বামীকে ছাড়বে না, আমার স্বামীকে ছাড়বে না তুমি। তুমি এসেছো বউ, তুমি এসেছো। ওরা ওরা বুঝি তোমার আমাকে তোমার কাছে আসতে দিয়েছে বউ। তুমি কি পোশাক পরেছো বউ? কোথায় গেল তোমার সেই নববধূর সাজ? কোথায় গেল তোমার সেই মিষ্টি মধুর হাসি? তোমার বাবা পেয়েছে, আমার কাছ থেকে গৃহবধূর সাজ ছুঁড়ে ফেলে দিয়ে আজ আমাকে প্রায় মতো শাড়ি সাজিয়ে দিয়েছে। তুমি বলো না তো, বলো না, আমি এখানে কি করবো, কোথায় যাবো? ওগো তুমি বলো না। কেঁদো না বউ, তুমি কেঁদো না। বলো। তুমি কাঁদলে না আমার ভীষণ কষ্ট হয় গো বউ, আমার ভীষণ কষ্ট হয়। থাকবে বউ, আমি না তোমার সমস্ত দুঃখ কষ্টকে আমি আমার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবো গো, আমার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবো। আপনাদের কথা কি? নিজের বউকে ফেলে রেখে একটা নষ্ট মেয়েকে নিয়ে তুমি পড়ে থাকবে? খবরদার! আমার বউকে তুমি নষ্ট বলবে না বলে কি দিচ্ছি। বলছো? আমি শুনতে পাচ্ছি তোমার মনের মধ্যে না সর্বনাশের কেউ ডাকছে, তোমার মনের মধ্যে সর্বনাশের কেউ ডাকছে। কি বলে? কি বললে তুমি? চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। বোকা ছেলে, ফুলসজ্জার রাত্রে বউকে কি এমন কথা কেউ বলে নাকি? বাবা, বাবা, বউ, বাবা, আমার ওই ছেলেকে একটু সোহাগ সোহাগ দিয়ে না একটু আদর টাদর করবে। ওই যে ওই ফুলসজ্জার রাত্রে সবাই যা করে আর কি। এখন যাও তোমরা, ওকে নিয়ে ফুলসজ্জার ঘরে যাও। আমি সব বুঝতে পেরেছি বাবা, সব বুঝতে পেরেছি। শুধু আপনার ছেলেকে বোঝাতে পারলেই ব্যাস। তবে যাও, দেরি করছো কেন? এখন ওকে নিয়ে ওই ফুলসজ্জার ঘরে যাও। চলে এসো বলছি, চলে এসো। তোমার এত কান্নার কি আছে? আরে বাবা, আমি তো আছি নাকি? কি বলতে চাইছেন আপনি? আপনি পারবেন, আপনি আমায় ছেড়ে দিন। চুপ! ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলে গেছেন জানা না? অত কম কাজ বেশি করা। না না, আমাকে ছেড়ে দিন। আপনি কি চাইছেন বলেন তো? আপনার ছেলেকে খুন করবার ভয় থেকে আমার কাছে
সুন্দরী সুন্দরী সুন্দরীকে সুন্দরী বলবো না তো কি বলবো রে? তোমাকে দেখে না আমার এই দেখো 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 এই লোকগুলো ভালো হয়ে গেছে তোমার এই বড় আপনি বলতে পারছেন আমি না আপনার পুত্রবধূ। আমি ওই যে বললাম না বর বধূ অর্থাৎ বাইরে নামার কথায় বলে না বাইরে বলতে বাপটা মিলে চেটে পুটে চেটে পুটে খাওয়া যায়। ঠিক আমরা তোমাকে যেভাবে চেটে পুটে খাবো সেইভাবে এই শালিটা খুব ভয়ে মরে কৃষ্ণ যদা যদা হে ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদানীন্তন শ্রিয়মহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় সদস্যং ধর্মসংস্থা পুনরুদ্ধায় সম্ভবামি যুগে যুগে। কি কি হয়েছে বউ? তুমি এমন করে চিৎকার করছো কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুমি নষ্ট। তুমি মিথ্যে বলছো বউ, তুমি মিথ্যে বলছো। মিথ্যে বলে না, তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে চাইছো। আমি পাগল বলি আমাকে করে একটু ভালোবাসতে ইচ্ছে করে না, তাই না বউ? তোমার আর আমার সমস্ত ভালোবাসা যে তোমার বাবার কলমে গাইতে ভর্তি করে দিয়েছে। আজ আমি তোমার বাবা এসে ধর্ষিতা। তুমি কি বললে বউ? আমার সাথে তুমি ওগো ঈশ্বর, এই কথা শোনার আগে তুমি আমায় বধির করে দিলে না কেন? এত অস্থির হয়ে ছেড়ে বেটা এসব যা ঘটিয়েছে সে তো আমার শ্রীকৃষ্ণই ঘটিয়েছে নাকি? চমৎকার বাবা, চমৎকার চমৎকার তোমার কীর্তির নিদর্শন। একটা কন্যা সম পুত্রবধূকে তুমি তোমার নিজের কামনাত্ম চরিতার্থ করতে তুমি রেহাই দিলে না বাবা। এই জন্য ঈশ্বর বুঝি তোমার কোনো কন্যা সন্তান দেয়নি বাবা। আর যদি দিতেন তুমি হয়তো তুমি তোমার কামনা চরিতার্থ করতে তুমি তোমার মেয়েকে ব্যবহার করতে বাবা। আর একটা কথা বলেছিস তো তোকে আমি ফোন করে ফেলবো। যা ওকে নিয়ে যা, একদম ঘরের মধ্যে তলা দিয়ে রাখবি, দেখবি কোনো সময় যেন বের হতে না পারে। শত্রুরা আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখুক না কেন বউ? তবু আমাদের সম্পর্ককে কখনোই ওরা ছিন্ন করতে পারে না বউ, কখনোই ছিন্ন করতে পারবে না। তুমি চিরকাল আমারই হয়ে থাকবে বউ, তুমি চিরকাল আমারই হয়ে থাকবে।
মিলনে ভুলেছে ভালোবাসা তোর পাথারে যেতে যেতে সদাই ঝরে এসো মিলনে ভুলেছে ভালোবাসা মিলনে ভুলেছে ভালোবাসা কি হলো গুরু? এখন তো শিকার জালে পড়লো না। ধৈর্য ধরো কাঞ্চন, শিকার জালে পড়ুক আর না পড়ুক, শিকারীকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। এই কাঞ্চন, আমার মনে হচ্ছে এটা তো ওই দিক থেকে কেউ যেন আসছে। এসো এসো, আমরা প্রস্তুত হয়ে দেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কোথায় বাবা লাভের বাবু? দয়া করুন বাবা, দয়া করে আমায় একটি বাজে কাটেন বাবা। কোথায় কোথায় বাবা লাভের কাছে? দয়া করে দয়া করে একটু এই অসময়ে বাবা ধ্যান ভঙ্গ করবে, তোমাকে একবারে ভস্ম করবে। বলতে পারছি না। ধ্যান ভাঙলেও ভাঙতে পারে। তাই তাই বাবা গো, বাবা লাভের সব ক্ষতি নয়। দয়া করো বাবা, দয়া করো, দয়া করে একটি বার শক্তি করো বাবা। আমি বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি বাবা। तेरा कल्याण हो बेटा। এতদিন ধরে এত ছেলে মেয়েরাই বিয়ে দিলাম, নিজের বিয়েটাই আমি দিতে পারলাম না বাবা। কি করে যে আমার বংশ রক্ষা হবে, সেই চিন্তায় আমার ঘুম আসে না বাবা। তুমি দয়া করে আমার সমাধান করে দেন বাবা। আমি কিন্তু আনন্দই ঋষি, আমরা ওই পায়ের ফেস করে একটা লাঠি চার মাথায় পড়ে তার ভাগ্য করে দেয়। अरे बेटा, कोई औरत को तेरा पसंद আছে রে बेटा। প্রতিমা নামে এখন মেয়েকে আমার ভীষণ পছন্দ ছিল বাবা। ওই প্রতিমা, ওই আকবর চৌধুরী নামে ভদ্রলোকের ভদ্রলোক কেন বলছি, তারা মস্ত বড় ছোট লোক যদি আমার নগরের প্রতিমায় বিয়ে দিয়ে না, উল্টিয়ে একটা পাগলের সঙ্গে বিয়ে দিয়ে
বললেন বাবা? মেয়েটাকে তার শ্বশুর বলে নাই। মেয়েটাকে আবার কিরম ব্যাপার শুনুন, মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাওয়ার পর থেকে মেয়েটাকে তো আমার শ্বশুর মেনেই নেয়নি। এই উল্টিয়ে বাড়িটি সাজিয়ে ব্যবসায় লাগিয়েছে। দেখাচ্ছি শয়তান প্রাণ কৃষ্ণ হালদারকে। আপনার আশীর্বাদ করুন বাবা। আমি চির সুখী করতে পারি বাবা। বলুন বাবা, বলুন। सुनिया तेरा नसीब में बहुत बुरा बात लिखा है बेटा। जिस दिन तेरा शादी हो गए ना उस दिन ही तेरा मौत लिखा है। बोलो এবার কি বিয়ে করবে? আমি আর বিয়ে করব না। আমি বাড়ি যাব, আমি বিয়ে করব না। আমি চারজন আমি বিয়ে করব, সেই টাইমে আমার না হয় বিয়ে করে এই শুধু বিয়ে করে প্রাণ দেখালে আমি বাড়ি যাবো, আমি বিয়ে করবো না। দরকার নাই তুই রোছিস কেন? বল বল বেটা, তেরা মনস্কাম क्या है? বল বল। মস্ত বড় অনুষ্ঠান বাবা। ওই সব সারাদিন বিয়ে আমার তোরটা হয় না, কিন্তু মেয়েরাও তোমায় ভয় পায় না? না শুনিনি বাবা। मुझे भी आशीर्वाद दीजिए बाबा। मुझे मिलने नहीं, मुझे मिलना मत बोले। उल्टा पाल्टा बात बोले तो पीटा को तख्त बोले तो फेंक भी नहीं देवे। हाँ क्या हो गया रे? दिल्ली शेर बन गया रे बेटा, दिल्ली शेर बन गया। आशीर्वाद दीजिए बाबा। तुझे किस लिए आशीर्वाद चाहिए बेटा? मुझे ये बदले बेटा तू अपने को बहुत चालाक समझते हो। अरे बेटा तू क्या छुपाना चाहता? कुछ नहीं बाबा। ये प्राण कृष्ण हजारे का दुर्भोग है। काल हमें उसका सिंदूर तोड़ के एक दारू चुरी को लिए नहीं थी, क्योंकि हजारे का ब्लैकमेल करिए कुछ रुपया रोजगार करिए नहीं बे। हाँ ये क्या करना है रे बेटा? मुझे आशीर्वाद दीजिए बाबा कि मेरा काम बिल्कुल पूरा हो जाए। आपका गाड़ी को पर पा भी लगा दीजिए बाबा। তুমি লাঠে স্তরে লাঠি খেয়ে পড়ে থাকো, আর আমি এই ডাইনিটা নিয়ে বিলকুল উধাও হয়ে গেলাম। বহু জরুর আছে সে তোর মা মনে কর না
পাতায় এবার ওই ডায়েরি হবে তোমার মরণ পণে